गुड मर्निंग बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। तो बंधुरा आज के अजयदा बाड़ीते बोयाल माछ निये एसेछिलो। এই দাদার কাছ থেকে আমরা সব সময় মাছ রাখি। তো এই দাদা আজকে বোয়াল মাছ নিয়ে এসেছিল বাড়িতে। তো এখান থেকে আমি কিছুটা বোয়াল মাছ কেটে নেব। মাছটা অনেক বড় ছিল, প্রায় 2.5-3 কিলো ওজনের মাছটা ছিল। এত বড় মাছ তো লাগবে না, এখান থেকে আমি কিছুটা মাছ কেটে নেব। মাছটার ভেতরে ডিম হয়েছে সুন্দর। তো মাছটা খেতে অনেক ভালো ছিল, কোনো গন্ধ ছিল না মাছটা। এই দাদা সবসময় ভালো মাছ নিয়ে আসে। তো আমি এখান থেকে কিছুটা কেটে নিয়ে নিলাম বোয়াল মাছ। তো আমি ভাবলাম আজকে বোয়াল মাছের ভাজা কারি করব। তো এখানে আমি বোয়াল মাছটা ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর ভেতর থেকে রগগুলো ফেলে দিয়েছি, না তো ভাজার টাইমে রগগুলো অনেক ফোটে তেলে দিলে। আর এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি 1 কিলো। আর এই যে মাছটা আমি ভালোভাবে ধুয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ভাজা কারির জন্য। তো এখানে আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর বেগুনটা আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। তো এবার আমি মাছের মধ্যে মশলা মাখিয়ে নেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব মশলা মাখিয়ে। তাই মাছের মধ্যে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম। তো এখানে আমার মশলাটা মাখানো হয়ে গেছে মাছের মধ্যে, আমি আধা ঘন্টার জন্য রেখে দেব কিছুক্ষণ। এবার আমি বেগুনের মধ্যে লবণ মাখিয়ে নেব, কারণ বেগুনটায় লবণ মাখিয়ে আমি জলটা বার করে নেব বেগুন থেকে। এইভাবে আমি লবণ দিয়ে বেগুনটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে বেগুনের মধ্যে যে জলটা থাকবে সেই জলটা যেন বেরিয়ে যায়। এখানে আমার মাখানো হয়ে গেছে বেগুনটা লবণ দিয়ে। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। তো আমি জল দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব বেগুনটা, যাতে বেগুনের মধ্যে যে লবণটা দিয়েছিলাম সেটা বেরিয়ে যায় আর যে জলটা আছে সেটাও ভালো মতন বেরিয়ে যায়। এবার আমি হাত দিয়ে এইভাবে চিপে নেব বেগুনটা, আর যে জলটা থাকবে পুরো বেরিয়ে যাবে বেগুন থেকে। এভাবে আমি পুরো বেগুনটা চিপে নেব। তো এখানে আমার বেগুনটা চিপা হয়ে গেছে। এবার আমি বেগুনের মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব। এর মধ্যে আমি লবণ দিলাম না, কারণ বেগুনে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম এর আগেই জল বেরোনোর জন্য, তাই আর লবণটা দিলাম না। তো এখন আমি এর মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব বেগুনের মধ্যে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালোভাবে বেগুনের মধ্যে মশলাটা মাখিয়ে নেব এভাবে। তো আমার মশলা মাখানো হয়ে গেছে বেগুনের মধ্যে, আর মাছটাও আমার মশলা মাখানো হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, কিছুটা ধনে পাতা নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেমনি ঝাল খাবে সেই হিসাবে লঙ্কাটা নেবে। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এটা সর্ষের তেলে রান্না হবে। তো তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। তো ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দিয়ে দিলাম আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো। একটু লাল লাল হলে বাদে আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। মশলা মাখিয়ে রাখা বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা বেগুনটা দিয়ে দিলাম আমি পেঁয়াজের মধ্যে। দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে বলতে ভাজা ভাজা করে নেব। এটা তেলের মধ্যে ভাজা ভাজা হবে। এভাবে আমি ভাজা ভাজা করে নেব। আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 5-6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো বন্ধুরা এখানে প্রায় অনেকটা হয়ে এসছে ভাজা কারি। বেগুনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে সেদ্ধ বেগুনটা।
এর মধ্যে কোনো জল টল কিছু দেওয়া যাবে না, এটা পুরো তেলের মধ্যে ভাজা ভাজা হবে, এর মধ্যে জল ইউজ করা যাবে না। দেখুন বন্ধুরা কি সুন্দর তেলের মধ্যে ভাজা ভাজা হয়েছে। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো এর মধ্যে, বেগুনের মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা এটা দারুণ একটা রেসিপি, তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছটা। এবার আমি ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম, কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম আমি ওপর দিয়ে ভাজা কারি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে বেগুনটাও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর মাছটা আগেই আমি ভেজে রেখেছিলাম, ভেজে আমি দিয়েছি। এবার বন্ধুরা নামানোর আগে আমি ওপর দিয়ে ভাজা মশলা দিয়ে দিলাম, ভেজে রাখা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম ওপর থেকে 1 চামচ, দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। এটা একটু হবে ভাজা ভাজা, এমনি হয়ে গেছে, আর একটু আমি রেখে দেবো কিছুক্ষণ গ্যাসের ওপরে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এখানে আমার হয়ে গেছে ভাজা কারি, গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে এই ভাজা কারি খেতে। আর এর সাথে কলাইয়ের ডাল বা মাছের মাথা দিয়ে মুগ ডাল ভেজে রান্না করে ওই ডাল দিয়ে খেতে অনেক মজা লাগবে এই ভাজা কারি। এটা একটা দারুণ রেসিপি। তো বন্ধুরা অবশ্যই একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। এই ভাজা কারি কাতলা মাছের পেটি দিয়েও হয়, পাঙ্কাশ মাছ দিয়েও হয়। বন্ধুরা এখানে আমার তৈরি হয়ে গেছে বোয়াল মাছের ভাজা কারি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।